বক্তৃতা নিয়ে আসতেছেন পত্র জামিয়ার মেশকাত বিভাগের ছাত্র মুজাম্মিল হক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুজাম্মিল হক। আমি এই মাদ্রাসায় চলতি বছর সহ 5 বছর যাবত পড়াশোনা করতেছি। জামাতে নাহবে মির থেকে জামাতে মিশকাত পর্যন্ত পড়ালেখা করতেছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি আগামী বছর দাওরাই হাদিস অর্থাৎ মাস্টার্স জামাতে পড়ব ইনশাআল্লাহ। আর আমার বাসা হলো মাদারীপুর সদরে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ফায়া আইয়ুহার রাইসুল হাফলা ওয়াল মুসাবাকাতিল হাওলা ওয়া মুদিরুল হাফলা ওয়াল মুরাশশিহুনা ওয়া আসাদিজাতিল আজিল্লা ওয়া ইখওয়াতিল মাইমুনাল কিরাম, উহিয়্যুকুম আওয়ালান বিতাহিয়াতুল ইসলাম ওয়া উরাহিবুকুম তারহিবান বিকলবিন আমিক। উরিদু আন আমামাকুম উবাইয়িনু সাআতাম মিন সাআতিম মুখতাসিরান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনে কারিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র সমর্থিত গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছিলেন জাহিলি যুগের, যেই যুগে মানুষ মৃত কন্যা সন্তান জন্ম লাভ করলে তাকে জ্যান্ত পুঁতে ফেলা হতো। খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই কালের পরিক্রমা অনুযায়ী যখন এগুলো প্রকাশিত হতেছিল, তখনই সাম্য, সুখ, শান্তি, প্রকৃত ধর্মের ইসলামিক রূপরেখা নিয়ে আবির্ভূত হয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন যে আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। বর্তমান সময়ে আমরা লক্ষ্য করে দেখতে পাই যে ইসলামিক ধর্মের যত শিক্ষাগত কার্যক্রম ব্যবস্থাপনা অব্যাহত রয়েছে তা শুধুমাত্র কওমি মাদ্রাসা বা কওমি অঙ্গন জুড়ে আছে। বাকি স্কুল, কলেজ কিংবা ভার্সিটি বা আরও অন্যান্য যত শিক্ষা প্রতিষ্ঠান যাহা কিছু আছে, সেই ক্ষেত্রে তারা পরকালকে নিয়ে লেখাপড়া করে না, বরং ইহকাল দুনিয়া অর্জন করার ক্ষেত্রে তারা পড়াশোনা করে। কিন্তু আমাদের পড়াশোনা হলো আমরা যেমন কোরআন হাদিসের সুস্থ জ্ঞানকে অন্বেষণ করার মাধ্যমে মুখলেস ন্যায়নিষ্ঠ মানের সাথে যেরকম আখিরাতকে অর্জন করতে চাই, ঠিক তেমনি আমরাও ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষাকে সমন্বয় করে আমরাও গোটা দুনিয়ার 1500 কোটি মুসলমানকে দেখিয়ে দিতে চাই কওমি মাদ্রাসায় শুধু তারা যেভাবে পরকালকে নিয়ে পড়ালেখা করে, ইহকালকে নিয়েও তারা চেষ্টা ফিকির করে। এদেশের মানুষের অধিকারকে দ্বারে দ্বারে ফিরিয়ে দেওয়ার জন্য, এদেশের মানুষকে সাম্য, সুখ, শান্তি, প্রকৃত ইসলামের সুসূচল ছায়াতলে তাদেরকে আমরা দলে দলে আহরিত করবার জন্য প্রয়োজনে দুর্গমুখী আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজ কেমন যেন মনে হয় সেই আকাবিরের সালফের দিকে তাকালে আমাদের কেমন যেন 1857 সালের কথা মনে পড়ে, যে আজকে কেমন যেন এই সমাজের দিকে তাকালে মনে হয় হে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি, এই ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করতে তোমার মতো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আবারও প্রয়োজন।
কেমন যেন আমাদের মনে হয় হুজ্জাতুল ইসলাম কাসিমুল খয়রাত কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এক গুণেধরা সমাজ এই অন্ধকারাত্ম থেকে মুক্ততা করবার জন্য তোমার মতো কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি এই যুগেও প্রয়োজন। কেমন যেন সমাজ আর এই ব্যবস্থার প্রতি দেখলে আমাদের মনে হয় হে রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি তোমাদের চিন্তা চৈতন্য, তোমাদের বৈষম্যতা আর তোমাদের ইসলাম সম্পর্কে ধারণা, তোমাদের সেই চিন্তা বিজ্ঞানকে মনস্থ করবার জন্য আজও সেই প্রয়োজনীয় লোককে কেমন যেন হাহাকার দিয়ে সময়ের দাবি অনুযায়ী আমাদেরকে ডাকছে। সেই 1857 সালে সিপাহী বিপ্লব কেন গঠন হয়েছিল কওমি মাদ্রাসার ওলামায়ে কেরাম তা ভালোভাবেই জানে। ইংরেজ রাজ্যে যখন গোটা ভারত উপমহাদেশকে দখল করে নিয়ে আসছিল, ঠিক তখনই মুসলমানদের উপর যখন নির্যাতন করা হচ্ছিল, আলেম সমাজকে যখন সিপাহী বিপ্লব ব্যর্থ হলে 1857 সালে যখন তাদেরকে একের পর এক খুন হত্যা করতেছিল, হাজার হাজার এমনকি মসজিদের সামনে 52,000 আলেমকে হত্যা করে গাছের সাথে লুটকিয়ে দেওয়া হচ্ছিল, এমনকি তাদের সমূলে পরিবারকে আগুন জ্বালিয়ে উৎখাত করে সেই ভারত থেকে পাশ্চাত্যের দিকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল। সেদিন আলেম সমাজ এই মুসলমানদের দুর্দিনে যদি হাল না ধারণ করতেন তাহলে হয়তো এ বাংলাদেশ স্বাধীনতা আমাদের কাছেই অর্জিত হতো না। সেদিন আলেম সমাজকে শুধু তাই নয় বরঞ্চ জালিমের শোষণ আর নির্যাতন নিপীড়ন এতটা কঠোর আর এতটা মজবুত আর এতটা ধৈর্যের বাঁধ জোয়ারি ভেঙে পড়েছিল যে সেদিন আলেম সমাজকে শুকুরের চর্বি, শুকুরের চামড়ার সাথে গায়ের সাথে বেঁধে রেখে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছিল। সব সম্মানিত উপস্থিতি, সেই 1857 সালে যারা ইংরেজদেরকে তাড়িয়ে সেই স্বাধীনতাকে অর্জন করেছিলেন, আজকে সেই স্বাধীনতাকামী মুক্তিযমতা আজকে অবহেলিত। সেদিন 1857 সালে ইংরেজরা মুসলমানদের উপর যতটা টর্চারিং আর যতটা নির্যাতন করেছিল, আজও মুসলমান তার থেকে এক অভিন্ন। সেদিনও যেমন আলেম সমাজ নির্যাতিত নিপীড়িত ছিল, আজও আলেম সমাজ নির্যাতিত নিপীড়িত হচ্ছে। সেদিন যেমন আলেম সমাজ সরকারি প্রভাবমুক্ত চাকরি সমস্ত ব্যয়বহুল্য থেকে মুক্ততা অবলম্বন করেছিল, আজও আলেম সমাজ তার থেকে বিপরীত কিছু দেখতে পাচ্ছি না। আজকে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ঐতিহ্যপূর্ণতাকে ঘোষণা করা হয়, আলেম সমাজকে আজকে স্বাধীনতা সংগ্রামী ইতিহাসের বিরুদ্ধে পক্ষায়ন করে দাঁড় করানোর প্রচেষ্টা করা হচ্ছে। আলেম সমাজ স্বাধীনতা সংগ্রামের বিরোধী কখনো ছিল না আর কখনো হবে না ইনশাআল্লাহ। আলেম সমাজ পূর্ব যেভাবে আকাবিরা সালফদের থেকে আমরা দেশকে কিভাবে ভালোবাসতে হয়, দেশের সার্বভৌমত্বকে এবং এদেশ এবং এদেশের জাতিসত্তাকে কিভাবে রক্ষা করতে হয়, আমরা যেমন হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ মাদ্রাসাকে প্রতিষ্ঠা করার মাধ্যমে যেভাবে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, আমরাও 21শ শতাব্দীতে প্রয়োজনে আবার কওমি মাদ্রাসার সেই আকাবিরে সালফদের দারুল দেওবন্দের নমুনায় বাংলাদেশের মধ্যে কওমি মাদ্রাসা দুর্গ কেল্লা করে তুলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ বাংলাদেশের যতটা কওমি মাদ্রাসা আছে আপনারা সকলেই অবগত আছেন যে সেগুলো হচ্ছে ওলামায়ে দেওবন্দ তথা দারুল দেওবন্দের শাখা বা প্রশাখা। সেই হিসেবে সেই দৃষ্টিকোণ থেকে বলতে চাই আমাদের এই জামিয়া কারিমিয়া মাদ্রাসাও কিন্তু তার একটি শাখা বা প্রশাখা। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন যে এই মাদ্রাসার সাফল্যতা আর এই মাদ্রাসার গুণ আর এই মাদ্রাসার গুণকীর্তনকে আলোচনা করা আর প্রকাশ্যে সূর্যের পরিচয় করে দেওয়া এক অভিন্ন কথা। সম্মানিত উপস্থিতি, আমরা কথায় বিশ্বাসী না, আমরা কাজে প্রমাণ করে দিতে চাই। এই মাদ্রাসার বৈশিষ্ট্য যদি দেখতে হয় তাহলে বেশি কিছু দেখার প্রয়োজন নাই। এই মাদ্রাসা গোটা বাংলাদেশের 56,000 বর্গমাইল আর টেকনাফ থেকে তেতুলিয়ার মধ্যে গোটা বাংলাদেশের মধ্যে কওমি মাদ্রাসার তথা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের আওতাধীনে বাংলাদেশের মধ্যে এই মাদ্রাসা দ্বিতীয় স্থান অধিকার করেছে। এটা কি আমাদের জন্য সাফল্যতা নয়? এর চেয়ে আর কি বড় সাফল্যতা হতে পারে? মাত্র 3 বছর বয়সে যখন এই মাদ্রাসা দাওরা হাদিসে উপনীত হলো, আমাদের যোগ্যনিষ্ঠ হাজার হাজার আলেমের উস্তাদ, যোগ্যনিষ্ঠ চৈতন্যতার অধিকারী যুগ এবং যুগের
যুগের হাজার হাজার আলেমের উস্তাদ মানুষ এবং ছাত্রদের মধ্যে নতুন জাগরণের চৈতন্য সৃষ্টিকারী আমাদের যোগ্যনিষ্ঠ পরিচালক জনাব হযরত মাওলানা মুফতি আশরাফুল ইসলাম কাশিমি, তেনার যোগ্য নেতৃত্বের যেই এই মাদ্রাসা 3 বছরে যতটা আগমন করছে, যতটা কাজের বেগমান করছে, তা অতি প্রশংসনীয় এবং অতি শুকরিয়ার যোগ্য। সম্মানিত উপস্থিতি, আজকের এই সেমিনার থেকে আপনাদেরকে উদারতা আহ্বান জানাই, যেহেতু ইসলাম কওমি মাদ্রাসারা বর্তমান জমানায় টিকিয়ে রাখা কঠিন, তাই আপনাদেরকে আমি উদারতা আহ্বান জানিয়ে বলতে চাই, এ বাংলার প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় মহল্লায় ইসলামের এক একটা করে দুর্গ কেল্লা করে তোলো ইনশাআল্লাহ। আজ আমি আপনাদের কাছে এই সেমিনার থেকে বলতে চাই, এই মাদ্রাসাকে আপনারা যথার্থ সম্মান করবেন, মর্যাদা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে যেহেতু নিয়ামতে পূর্ণ করে দিয়েছেন, এই মাদ্রাসা 3টি থানা অর্থাৎ মাদারীপুর সদর এবং কালকিনি থানা এবং ডাসার থানার মধ্যে 3টা থানার মধ্যে সর্বপ্রথম দারুল হাদিস মাদ্রাসা, এবং এই দারুল হাদিসের মধ্যে যতগুলো ছাত্র অতিক্রম করেছে, তারা আপনারা এই মাদ্রাসায় যে যা দান করছেন তার একটা পার্সেন্টেজ তারা পাইবে কি পাইবে না? তারা যাদের ছাত্রকে পড়াইবে সেই ছাত্ররা পাইবে কি পাইবে না? তারাও যেই ছাত্রকে পড়াইবে সেই ছাত্ররা পাইবে কি পাইবে না? এভাবে কিয়ামত পর্যন্ত যত ছাত্ররা পড়বে তারা পাইতে থাকবে কি থাকবে না? আজকের সেমিনার থেকে আমি উদারতা আহ্বান জানিয়ে বলতে চাই যে মাদ্রাসার মুতাআল্লিকিন এবং মাদ্রাসার মুহিব্বিন যারা আছেন, আলেম সমাজের এই দুর্দিনে যদি আপনারা মাদ্রাসার প্রতি হাত বাড়িয়ে, সহযোগিতার হাতকে বাড়িয়ে আপনারা যদি মাদ্রাসার সাথে পক্ষায়ন না করেন, তাহলে এটা হবে মাদ্রাসার সাথে বর্তমান সময়ের সবচেয়ে বড় গাদ্দারি। উলামা ইকরাম, বিশেষ করে আমাদের মাদ্রাসার হুজুরদেরকে দেখা যায় অনেক বছর অনেক মাস বেতন বাকি, 80,000 টাকা 90,000 টাকা এক একজন বেতন বাকি। উলামা ইকরাম, কওমি মাদ্রাসার উলামা ইকরাম বেতনের মুকাফিক হিসেবে চাকরি করে না, তারা পরকালকে কামাই করতে চায়। উলামা ইকরাম দুনিয়া লোভী না, তারা আখিরাত লোভী। তারা এমন দুনিয়াকে হাজার হাজার দুনিয়াকে আখিরাতের জন্য কুরবান করে দিতে পারে। কাজেই মাদ্রাসার মুহিব্বিন মুতাআল্লিকিন যারা আছেন, আপনাকে আমি উদারতা আহ্বান জানিয়ে বলতে চাই, এই মাদ্রাসার প্রতি জীবন দিয়ে, এই মাদ্রাসার প্রতি শ্রম দিয়ে, এই মাদ্রাসার প্রতি মেধা দিয়ে সর্বদা দুঃখে সুখে পাশে থেকে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? আসসালামু আলাইকুম। এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যকে শেষ করছি। সবাই বলি মারহাবা। কুরআনুল কারীমের ভিতরে মোটামুটি কয়টি সূরা কেউ বলতে পারবো? এই হলো একটা সূরা দিলাম, ইয়া আইয়ুহাল